আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ব্লগটা স্টার্ট করতেছি হলো বাবার বাড়ি থাকা শ্বশুর বাড়িতে যাওয়ার পথে। তো এই যে দেখতেছেন আমরা গাড়িতে আমার মা হলো চলে আসছে বাসায়, আর শাশুড়ি মা হলো অসুস্থ। এই জন্য হলো চিন্তা করলাম যে বাসায় তো অনেকদিন থাকি, এবার আবারও হয় কয়েকদিন শ্বশুরবাড়ি গিয়া থাইতে আসি। এখনকার হয়তো বা 2-3 মাস যাবে। আগে যেমন বাবার বাড়িতে বেশ কম থাকছি, শ্বশুরবাড়িতে কম থাকি, 1 মাস থাকছি, তারপরে গেছি। সামনে দিনগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। শ্বশুরবাড়িতে থাকবো, বাবার বাড়িতে থাকবো, এটা মিলাই এই 2-3 মাস পার হয়ে যাবে। তো আসছি, দেখি কয়েকদিন থাকা যায়, চেষ্টা করব কয়েকদিন থাকার পরে যাব। কিন্তু শরীরটা যদি খারাপ হয়ে যায় তাহলে আবার চলে যেতে হবে। শরীরটা খারাপই মনে হইতেছে, মানে কেমন ব্যথাটা বেশি বাড়তেছে। তো যাই হোক, শ্বশুরবাড়ি আসলাম অনেক দিন পরে আলহামদুলিল্লাহ। হঠাৎ করে আসার কারণ হলো শাশুড়ি মা অনেক বেশি অসুস্থ, জ্বর, এজন্য হলো চলে আসলাম। আর ভিডিও ভালো থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বিরিয়ানি রান্না করবেন। দেখতে থাকুন ভিডিওটি। পেঁয়াজটা ভাইজা নিতেছি। আগে তো গোশটা কষাই নিতে হবে, মানে সিদ্ধ করে নিতে হবে। গোশ কাটা ধুয়ে রাখছি, আর এখানে হলো গরম পানি করে রাখছি। দারচিনি এলাচ দিয়ে দিলাম, এবার আদা রসুন দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, পেঁয়াজ মরিচটা দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি। পানি দিব। মশলা কষানো হয়ে গেছে, হলুদ দানা মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে। এটা হলো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে, দিয়ে হলুদ দিলাম। হ্যাঁ, হলুদ দেয়নি। দিবা বলো কেন? লাগবে না, ওটার মধ্যে মশলার মধ্যে একটু কম আছে না, ওরা মাংসের মধ্যে। তো এই যে আমাদের বিরিয়ানির জন্য আগে পোলাওটা হয়ে গেছে, তো একটু পরে হলো গোশটাও দিয়ে দিব। और आधा सिक्के तेल पानी दिए ना शब्द साहस দেখি ঠিক আছে, করবো না বরাবর করতে নাই, আমি কইছিলাম। যদি কথা সাথে বন্ধ করে দিব,
হাসিনা না এসে গেছে আচ্ছা আইসো তুমি আর আমাদের বিরিয়ানি হয়ে গেছে তো বিরিয়ানিটার অবশ্য পোলাওটা আর একটু কম ফুটানো লাগতো তো অ্যাট ফার্স্ট রান্না করছি তো আমি বেশি বাউচি করছি দেখি পোলাওটা এমন হয়েছে আপনাদের ভাইয়া একা রান্না করলেও সে তাও আলহামদুলিল্লাহ জুড়াইলেও ঝরঝর হয়ে যাবে মাগো 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 এই যে বিরিয়ানি দেখেন ভাতও আছে অবশ্য গরু হয়েছে খালি গায়ে তাগারি আব্বু কই যান গা এটা লও চলে আসলাম শ্বশুর বাড়ি অনেকদিন পরে একবারে চলে আসছি তো আপনাদের ভাইয়া গেছিল হলো আমাকে আনার জন্য মা হলো অনেক বেশি অসুস্থ আমার মা তো আজকেও আসতে দিবে না কিন্তু শাশুড়ি মাও অসুস্থ এই জন্য হলো চলে আসলাম মা অসুস্থ হলো তো অনেকদিন ছিলাম কিন্তু এখন তো শাশুড়ি মা অসুস্থ এই জন্য চলে আসতে হলো তানজিলা তানজিলা মার বলে জ্বর মা আবার খাতা সিলাইতেছি তো খাতা ছিলাম কি লিগা অনেক কালারে টাচ আল্লাহ কত বাতি না করে হ্যাঁ আফু আফু বিয়া বাড়ি এমএস আফু ব্যস্ত আফু ফোন দিল আফুর ফোন দিলে ফোন ধরে না আজকে হলুদ না আজকে তো জ্ঞান বেশি হইম টাইট কে এটা মুসুদ দাও এই যে এটা তো টাইট করো এটা টাইট করবে এটা এই যে নিচে দাও এটা টাইট করবে এটা কি করছ আমি কিছুই করি নাই আমরা ই করে আনি ঘরের মধ্যে থাকে এরিতে কি আছে তো লিখে জান এটার কোনো পেছই নেই কবি আর হইব